গত মাসেক আগে হলো, গত 5 মাস আগে আমার ওই ব্রেন স্ট্রোক হয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমাকে ওই নার্সিংহোমে দেওয়া হয়েছিল, কিন্তু নার্সিংহোমে আমি 19 দিন ছিলাম। নার্সিংহোমে 19 দিন থাকার পরে, তো 19 দিন ছিলাম, তো 18 দিন কিছু খেতে পারিনি। যা খেতে যাই বন্ধ, সব গন্ধ যা যেটুকু খাই সঙ্গে সঙ্গে বমি হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, এই অবস্থায় নার্সিংহোম কর্তৃপক্ষ বললো কি বলে, এখানে আমাদের আর কিছু করার নেই। সব কিছু টেস্ট করা হয়েছিল, এমআরআই সব কিছু, মানে যা করণীয় যা বলেছিল সব কিছু করেছি, কিন্তু তাতেও সুফল হয়নি। ওষুধ দিনের পর দিন খেয়েই যাচ্ছি, খাবার পরে ওষুধ, খাবার আগে ওষুধ, মানে ওষুধ মানে ওষুধে কোনো কাজ হচ্ছে না বলে আমি এক সময় বলেছিলাম আমি ওষুধ আর খাবো না। তো ওরা কি বললো, তারপরে বললো কি ওই তারপরে ওরা ছুটি দিয়ে দিল, বলে আর কিছু করার নেই, নিয়ে চলে যান, বাড়িতে নিয়ে চলে যান। বাড়িতে 2-4টে লোকের সঙ্গে কথাবার্তা বললে মনটা একটু ফ্রি হবে, ভালো থাকবে বলে বাড়িতে চলে এলাম। যথা সময় নিয়ে চলে এলো, বাড়িতে আছি। ওই খাওয়া দাওয়া কিছু নেই। আমার তখন মনে হতো কি যে আমার না খেলে যেন খুব ভালো হয়, খাওয়া মানে আমার একটা অস্বস্তিকর। সব মানে খাওয়া আলাদাই আমার গন্ডগোল, যেন আমি ওই নেতিয়ে পড়েই আছি, ওই যেন ভালো আছি। হ্যাঁ, এক সময় তো খাওয়া দাওয়া তো সব ত্যাগ হয়ে গেছিল। তারপরে এক সময় দেখি আমার মুখে জল দিচ্ছে সব, তখন আমার ঝট করে মনে হলো এ বাবা আমি মরে যাবো। হ্যাঁ, আমার তো অনেক কাজ বাকি এখনো, আমি এক্ষুনি মরে যাবো। আমার এক বৌদি তখন বললো কি, আমার বৌদি অনেকদিন থেকে বলছে যিশু প্রার্থনা করাও, এক্ষুনি ছেলেটা মরে যাবে, এক্ষুনি এত বয়স কম এক্ষুনি মরে যাবে। তো বলতে যিশু প্রার্থনা বাড়ি থেকে বললো এরকম। তো প্রার্থনা হলো, যে যত সময় প্রার্থনা নিয়ে দাদারা গিয়েছিল, বাড়িতে গিয়েছিল, প্রার্থনা হলো, শুনলাম। তারপর থেকে মানে 2-1 দিনের পর থেকেই আমি যেন মানে উল্টো মানে 90% আমি ভুলে গেছি, একদম মোটামুটি 90% আমি যেন অন্যরকম হয়ে গেছি। তারপর আস্তে গন্ধটা একটু কাটছে, আস্তে খেতে বলছি। তখন ঘর বন্ধ করে খেতাম গন্ধ জ্বালায়। তারপর একদম এমন মনে হলো না বাইরে খাবো, হ্যাঁ না বাইরে খাবো, এরকম করতে আস্তে খেতে পেরেছি, খাতে পারছি। এখন অবধি মোটামুটি সুস্থ আছি। দাদার প্রার্থনা আমি সবসময় করি, মোটামুটি সবসময় শুতে বসতে যিশু প্রার্থনা সবসময় আমি করি, শুতে বা শুতে যাওয়ার আগে, রাত্রে শুতে যাওয়ার আগে চান করে, দুপুরবেলা চান করে খাতে যাওয়ার আগে শুতে যাওয়ার আগে। এখন আর সুস্থ আছে, অনেক সুস্থ আছে সবসময়। দাদার পরিবারের লোক থেকে একটু জেনে নিই। যখন ওনার মানে খাওয়া দাওয়া হচ্ছিল না, তখন একদিন একদম মানে শেষ অবস্থায়, সকাল থেকে ওঠেনি, ডাকছি বলি ওটো দান মাজো, একটা বিস্কুট খাও, বলে আমি কিছুই খাবো না, বিস্কুটও খাবো না, জলও খাবো না, আমি উঠবো না বলে। তারপরে সবাই বলি এরকম করছে কেন, একদমই ওঠেনি। এবারে আমার ভাইয়ের বউ ও কান্নাকাটি করছে, বলে এরকম করছে কেন, খাবিনি তো বলে। উনি বলে সবাইকে তাহলে খবর দেয়, সবাইকে দেখতে চাইছে খালি বলে সবাইকে খবর দিয়েছি। খবর দিতে সবাই এলো, সবাই দেখছি, কথাই বলছি, কাউকে চিনতেও পারছে না ভালো করে, আর বুঝতেও পারছে না ভালো করে। তারপরে ওই বৌদি গিয়ে বলে তোমরা এক কাজ করো, ওনাকে যিশু প্রার্থনা দাও, দিলে সুস্থ হয় বলে। উনি গিয়ে প্রার্থনা দিল বৌদি। দাদাদের বাড়ি এসেছিলেন, দাদারা সেদিন ছিল না, তা বলতে দাদারা পরের দিনকে বিকালবেলা আমাদের বাড়ি গেছে, গিয়ে ওনাকে প্রার্থনা দিতে উনি তখন উঠে এবার তারপরে থেকে একটু করে জল, একটা করে রুটি এরকম খেতে তারপরে এক এক করে খেতে শুরু করলো। আর যা খাবে খালি গন্ধ লাগছে, জল খাচ্ছে, জলও মানে বেরিয়ে যাচ্ছে, থাকছে না, 3-4 বার করে বমি হচ্ছে, ওষুধও খেতে চাইছে না, বলে আমি আর কিছুই খাবো না। কিন্তু ওই প্রার্থনা দেওয়ার পর থেকে
উনি এক এক করে খেতে শুরু করলো আর সুস্থ হতে থাকলো। তাই যিশু